হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি মুশফিকুর রহমান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টে। সো আজকে আমরা যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে রুট ওভার অফ 10x এর ইন্টিগ্রেশন। সো অনেক ওয়েতে ম্যাথটা করা যায়, আজকে আমরা একটা ডিফারেন্ট ওয়েতে ট্রাই করবো ম্যাথটা করার জন্য। সেটা হচ্ছে বিটা অ্যান্ড গামা ফাংশন ইউজ করে রুট ওভার অফ 10x এর ইন্টিগ্রেশন। সো এই ম্যাথটা স্টার্ট করার আগে আমাদের কিছু ফর্মুলা জানতে হবে, সেটা হচ্ছে বিটা অ্যান্ড গামা ফাংশনের ফর্মুলা। সো আমরা ফর্মুলাগুলো দেখে নিই আগে। সর্বপ্রথম গামা এন, গামা 1 - n ইজ ইকুয়াল টু পাই বাই সাইন এন পাই। তারপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে বিটা এম এন ইজ ইকুয়াল টু বিটা এম, বিটা এন বাই বিটা এম প্লাস এন। তারপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে বিটা অফ এম এন ইজ ইকুয়াল টু টোয়াইস 0 to π/2 সাইন 2m - 1x cos 2n - 1x ডিএক্স। এন্ড লাস্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে গামা 1 ইজ ইকুয়াল টু 1। এই চারটা ফর্মুলা জানলে আমরা এই ম্যাথটা করতে পারবো। সেকেন্ড যেই ফর্মুলাটা আমাদের, বিটা অফ এম এন ইজ ইকুয়াল টু গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন, এটা হচ্ছে বিটা গামা ফাংশনের রিলেশনের ফর্মুলা। সো আসো আমরা ম্যাথটা স্টার্ট করি। এই চারটা ফর্মুলা যদি দেখে নাও তোমরা, ম্যাথটা আমরা স্টার্ট করি। যদি আমাদেরকে একটা ডেফিনিট ইন্টিগ্রাল করতে বলে, রুট ওভার অফ 10x ডিএক্স লিমিট 0 to π/2, সাপোজ এই ম্যাথটা করতে দিল। তো আমরা সবাই জানি 10x কে আমরা লিখতে পারি সাইন এক্স বাই cos x ডিএক্স। তারপর রুটকে আমরা পাওয়ার হিসাবে লিখতে পারি হাফ দিয়ে, সাইন এক্স টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই cos x টু দি পাওয়ার হাফ ডিএক্স। তারপরে আমরা যদি ডিনোমিনেটর থেকে cos x কে উপরে লিখতে চাই, তাহলে মাইনাস হাফ লিখতে পারি cos x টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স। তারপরে যদি আমরা বিটা ফাংশনের রিলেশন তিন নাম্বার, সরি, যদি আমরা 3 নাম্বার ফর্মুলাটা যদি দেখি, বিটা অফ এম কমা এন, এই 3 নাম্বার ফর্মুলাটা যদি দেখি, সো আমরা দেখবো রাইট সাইডের সাথে মিল রয়েছে। রাইট সাইডের হিসাবটা যদি আমরা করি, তাহলে আমরা এটাকে লিখতে পারি হাফ ইন্টু বিটা অফ হাফ প্লাস 1 ডিভাইডেড বাই 2 কমা মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই 2। জাস্ট ফর্মুলাটা প্লেস করলাম। তারপরে যদি ভিতরের ক্যালকুলেশন করি, 3/4 কমা 1/4। তারপরে সেকেন্ড ফর্মুলাটা যদি আমরা দেখি, এই সেকেন্ড ফর্মুলা বিটা এন্ড গামা ফাংশনের রিলেশনের যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাটা যদি আমরা ফলো করি, তাহলে আসবে হাফ, বিটাকে আমরা গামা ফাংশনে কনভার্ট করছি, গামা অফ 3/4 গামা 1/4 ডিভাইডেড বাই গামা 3/4 প্লাস 1/4। এখন ইনওয়ার্ড ক্যালকুলেশন যদি করি, হাফ গামা 3/4 ইন্টু গামা 1/4, ডিনোমিনেটর ক্যালকুলেশন করলে আসবে গামা 1। আমরা দেখে এসেছি গামা 1 এর ভ্যালু 1, তো আমরা লিখে দিব গামা 1 এর ভ্যালু 1, গামা 3/4 ইন্টু গামা 1/4। সো এরপরে হাফ ইন্টু গামা 1/4টা আমরা আগে লিখবো, কেন লিখবো তারপরে বলছি। আর গামা 3/4 কে আমরা লিখতে পারি 1 মাইনাস 1/4। গামা 3/4 কে আমরা লিখতে পারি গামা 1 মাইনাস 1/4। এটা কেন লিখলাম? আমার ফর্মুলাটার সাথে ম্যাচ করার জন্য। এবার যদি আমরা 1 নাম্বার যে ফর্মুলাটা দেখেছিলাম, 1 নাম্বার ফর্মুলাটা দেখি, এই ফর্মুলাটা গামা এন ইন্টু গামা এন মাইনাস 1, এই ফর্মেটটা আনার জন্য আমরা জাস্ট এটাকে লিখলাম এভাবে। তো এই ফর্মেটে আসলো।
আসার পর এটাকে আমরা লিখতে পারি এভাবে, হাফ ইন্টু পাই বাই সাইন পাই বাই 4। তো হাফ ইন্টু সাইন পাই বাই 4 এর ভ্যালু 1/√2। সো আলটিমেট অ্যান্সার আসবে π/√2। সো এই ছিল আমার অ্যান্সার। সো আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। একটা ডিফারেন্ট ওয়েতে ট্রাই করলাম ম্যাথটা করার জন্য, গামা এন্ড বিটা ফাংশন ইউজ করে √10 এর ডেফিনিট ইন্টিগ্রাল সলভ করার জন্য। সো সবাইকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।